এই ভিডিওটা দেখছে তারা অতি অবশ্যই কানে হেডফোনটা গুঁজে নিন। আর বাচ্চারা যাদের বয়স 18-এর নিচে তারা এই ভিডিও থেকে অনেক অনেক দূরে থাকবেন। আর কপালি মাগি রে, তুই আমাকে ছেড়ে দিয়ে চলে গেলি রে, আমাকে একা ফেলে চলে গেলি, আমি কি করি বলে এখন। হ্যার কপালি মাগি, আমার ভোদা কপালি মাগি রে। ও ও আর কপালি মহিলা, তোর জন্য আমি জার্সি গাই কিনলাম, 10 কিলো করে দুধ দিবে। তুই 5 কিলো খাবি, আমি 5 কিলো খাবো, শক্তি বাড়াবো, দুজনে সংসার করব। আর কপালি মাগি রে, তুই কোথা কার সঙ্গে কোন ছোড়ার সঙ্গে চলে গেলি রে। ও ও ভেতর জ্বলে যাচ্ছে রে, তুই কোথা চলে গেলি আর কপালি মাগি রে। ও ভিতর জ্বলে যাচ্ছে রে, জ্বলে যাচ্ছে জ্বলে যাচ্ছে, আমার বুকের ভিতর সবকিছু জ্বলে যাচ্ছে রে। ও আমার সবকিছু চলে গেল রে। ও কি হলো সাগর বাবু, কি জ্বলে গেল তোর? কে? আমি। দুঃখে কষ্টে যন্ত্রণায় গাল ফেটে ঢোল বাজছে আমার, আর তুই আমার সাথে মস্করা করছিস বোকাচ্চোদা। আরে সাগর বাবু, তোর বুড়ো বয়সে এত দুঃখ কষ্ট যন্ত্রণা কিসের রে বাড়া লেওড়া? ল্যাওড়া চোদা, কালকে আমার গিন্নি আমার ঘর ছেড়ে চলে গেছে রাতের বেলায় অন্য পুরুষের সাথে মারা। দুঃখ কষ্ট কিসের ল্যাওড়া? এটা তুই কি শোনালি সাগর বাবু? ঘরের বউ চলে যাওয়া মানে তো ডান দিকের কিডনি ড্যামেজ হয়ে যাওয়া বে লেওড়া। তাই তো হয়েছে রে ল্যাওড়া, না পাচ্ছি দুবেলা দুমুঠো ভাত খেতে, না পাচ্ছি ঘরের ভেতরে গিয়ে শুতে, না বাড়া কারোর সাথে কথা বলতে ভালো লাগছে, শুধু জানের ভেতরেও মুগরি করছে বাড়া। সাগর বাবু, তোর সাথে একটু বসে কথা বলি, না হলে তোকে বোঝাতে পারবো না রে। আমি বলছিলাম কি সাগর বাবু, তোর বউর সাথে কি তোর ঝগড়া অশান্তি হয়েছে নাকি একটু? হঠাৎ করে পর করে দিয়ে চলে গেল তোকে। না রে বাল, সেরকম তো কিছু হয় নাই, তবে বেশ কিছুদিন ধরে আমি লক্ষ্য করছিলাম মাগি বিশাল ঘাই মারছে ভিতে ভিতে। তারপরে আমার সন্দেহ হয় যে মাগি ভিতে মারছে, তার মানে কারো পেটে যাবার লাইন করছে। এটা কেমন কথা বটে সাগর বাবু, যে আমার মাথায় কিছু ঢুকলো না বটে। ল্যাওড়া চোদা, যখন জলে আমেরিকান মাছগুলো ভিতে নেয়, ওরা তখন জলে ডিম ছাড়তে আসে ভিতেতে, বুঝতে পেরেছিস তো ল্যাওড়া? তখন পাবলিক পুকুরের পাড়ে দাঁড়িয়ে থাকে, যখন আমেরিকান মাছগুলা ডিম ছাড়ার জন্যে ভিতেতে আসে তখন পাবলিক পক করে ধরে নেয়, জানিস তো? ঠিক সেই রকমই আমার বউ ভিতে মারছিল, তাই ওকে পাবলিক পক করে ধরে নিয়েছে। তো ওকে লোকে ধরে নেবে বলে বুঝতে পেরেছিলাম, তাই ওকে আমি এই ব্যাপার নিয়ে একটু সাবধান করি। আমার সাবধান শোনার আগেই সে মাগি পট করে আমার ঘর ছেড়ে দিয়ে চলে গেল। আরে এ সাগর বাবু, তোর ভালোবাসায় কোনো কমতি ছিল না তো? হবে এ সালা বিহারি, আমার ভালোবাসায় কি কমতি আছে বে লেওড়া? আমার দুটো ঘর আছে বে লেওড়া, একটা পাকা ঘর, একটা টালির চালের ঘর। আমার ঘরে একটা টিগর গাড়ি লাগানো আছে বে 4 চাকা, তাতে আমি ভাড়া মারি। হ্যাঁ, তারপরে আমার ঘরে একটা জার্সি গাই আছে, 10 কিলো করে দুধ দেয় প্রতিদিন। শালা আমার 3 বিঘে জমি আছে রে, 3 কাঠা জমিতে আমি মূলো লাগিয়েছি বে, 10 কাঠা জমিতে পেঁয়াজ লাগিয়েছি বে, আর এদিকে 4.5 কাঠা জমিতে মিনিকেট ধান লাগিয়েছি বে। আমার আবার কিসের অভাব বেই বোকাচোদা বিহারি? আমার কিসের অভাব বে বোকাচোদা বিহারি যে আমার বউটা আমার ঘর থেকে বেরিয়ে চলে যাবে? আরে সাগর বাবু, তোর হেতেরটায় কোনো কমজোরি ছিল না তো? না রে বাড়া, আমার হেতের কোনো কমজোরি ছিল না রে। প্রতিদিন আমি 30 টাকা করে হাত খরচা নিতাম, 10 টাকার 1 বান্ডিল বিড়ি আর 20 টাকার 100 পাওয়ারের একটা ট্যাবলেট। তাহলে আমার ভালোবাসায় কি করে কমজোরি থাকবে? আমার হেতেরও তো কোনো কমজোরি থাকবে না বটে। ওখানেই তুমি সমস্যা লেওড়া। কি করবে? তোর বউ লেওড়া বুঝতে পেরে গেছে যে আমার স্বামীর শরীরে ওষুধে কাজ করে, কোনো প্রোডাকশন নাই কো। তাই নাকি বাল? আরে হ্যাঁ রে সাগর বাবু, আমি কি মিথ্যা বলছি? আমি দুটো বিয়ে করেছি, আমার হেতের কমজোরি বলে একটাও বউ টেকেনি সাগর বাবু। তাহলে আমি এত বিষয় সম্পত্তি টাকা পয়সা করে তুললাম, তাহলে আমার এগুলো কি হবে এখন? ল্যাওড়া মারা, কি করি বলতো? আরে সাগর বাবু, মেয়েরা শুধু টাকা পয়সা গাড়ি বাড়ি চায় না রে, মেয়েরা চাই শুধু ওই জিনিসটা, ডান্ডা চাই, শক্ত ডান্ডা। তোর তো সাগর বাবু ডান্ডায় কমজোরি আছে, তাই চলে গেছে বটে। তাহলে বিহারি, তুই এটাই বলতে চাইছিস আমার ডান্ডায় কমজোরি ছিল বলে আমার বউ আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে? হ্যাঁ রে সাগর বাবু, এটা একদম সত্যি কথা বটে তোর। তাহলে ল্যাওড়া এখন আমি কি করব কিছু বুঝতে পারছি না বাড়া। তুমি एक काम करो सागर बाबू, हमारा गांव में जे प्रधान है ना, उसके पास तुम चले जाओ।
ওই প্রধান সাহেবের সাথে কথাবার্তা বলে তোর বউকে একদম ছাড়পত্র করে চলে আয়, ঠিক আছে সাগর বাবু? তা না হলে সাগর বাবু তোর কাছে আবার ঝগড়া অশান্তি ফিরে আসতে পারে। কি করে ফিরে আসবে? সে তো মারা চলে গেছে অন্য কোনো ছেলের হাত ধরে মারা। মেয়েদের মন খুব কঠিন জিনিস রে, বোঝা খুব মুশকিল সাগর বাবু। মেয়েদের মনে কি যে আছে, কি যে চলছে, কি যে করবে, সেটা বড় বোঝা মুশকিল সাগর বাবু। যে ছেলের সাথে চলে গেছে সাগর বাবু, সে ছেলে যখন লটর পটর করার পর 2-6 মাস কেটে যাবে, তখন ওই ছেলে যখন ছেড়ে চলে যাবে ওই মাগিটাকে, তখন তোর কাছে ওই মাগিটা চলে আসবে রে সাগর বাবু। যখন ওই ছেলেটা ছেড়ে দেবে না ওই মাগিটাকে, তখন ওই মাগিটার যাওয়ার কোনো রাস্তা থাকবে না রে সাগর বাবু। তখন ওই মাগিটা তোর কাছে ঠিক চলে আসবে রে সাগর বাবু। তখন ওই মাগিটা বলবে সাগর বাবু যে আমার বুড়ো ভাতারই ভালো ছিল। মার গাল যায় দেবে দেখ, একবার যেয়েই দেখি না যে বুড়ো ভাতারটা আমাকে আবার লেয় কিনা। তখন যদি তুই না নিতে চাস সাগর বাবু ওই মেয়েটাকে, তখন ওই মেয়েটা থানায় গিয়ে তোর নামে কেস ঠুকে দেবে বেলে, ওরা তোর জেল হয়ে যাবে, বেশ সাজা হয়ে যাবে সাগর বাবু। এই বুড়ো বয়সে জেল খাটবি রে সাগর বাবু। তার আগে ভাগে তুই রাস্তা দেখেলে ঠিক করে লে তুই। ওই জন্যই তো বলছি তোকে সাগর বাবু যে আমাদের গ্রামে ওই প্রধান পঞ্চায়েতেরও আছে না, তার কাছে চলে যা। তার কাছে গিয়ে প্রধানের কাছে সবকিছু কথা খুলে বলে ও মাগিটার সাথে ছাড়পত্র করে নে, না হলে গান মারাবি শেষে। তাহলে তুই ঝামেলা থেকে মুক্তি পেয়ে যাবি বে সাগর বাবু। ও মাগি যার সাথে গেছে গান মারাগো, ছেড়ে দে। তুই একটা নতুন মেয়েকে দেখে আবার বিয়ে করে নে সাগর বাবু। যার সাথে গেছে চলে যাক, গান মারাগো, ছেড়ে দে, ছেড়ে দে সাগর বাবু। তোর তো সম্পত্তি আছে সাগর বাবু, তুই একটা নতুন বিয়ে করে নে। তোর তো সম্পত্তির অভাব নেই, সেই বউ এসে তোর সম্পত্তি খাবে সাগর বাবু। সেই জন্যই বলছি সাগর বাবু তুই একটা আবার নতুন করে বিয়ে করে নে। তুই তো দেখছি লেওড়া বিহারি হলেও বুদ্ধি আছে। ঠিকই বলেছিস তুই। বাড়া পঞ্চায়েত প্রধানের কাছে যাই। তো সাগর বাবু যাওয়ার আগে ছোট্ট করে একটা কথা শুনেলে বটে আমার। হ্যাঁ রে বাড়া, বল বল বল। তোর যে বউ ছিল সাগর বাবু, তোর যে বউ তোকে ছেড়ে চলে গেছে, তোর বউ যদি আবার ফিরে আসে তুই ওকে লিবি কিনা বটে আমাকে বলে যা তো একটুখানি সাগর বাবু। না, ও ফেদা মারেনি, আমি আর লুবো না কো। ও ফেদা মারেনি, মাগি যখন চলেই গেছে ও ফেদা মারা গো। বাড়া আমি আর কোনোদিন লোবো না বাড়া। এই তো সাগর বাবু বাপের ব্যাটার মতো কথা বলে দিলি। এবার তুই চলে যা পঞ্চায়েত প্রধানের কাছে, কথাবার্তা করে ও মাগিটার সাথে ছাড়পত্রটা করে নে। তাড়াতাড়ি যা সাগর বাবু, তাড়াতাড়ি যা। তাই কর সাগর বাবু, একদম কাগজ কলম করে তোর ওই মাগিটাকে একদম ছাড়পত্র করে দেগা, যেন ভবিষ্যতে কখনো ঝামেলা অশান্তির মধ্যে না পড়তে হয়, আর ভবিষ্যতে কখনো যেন ওই মাগিটা এসে তোর কাছে চাঙ্গল ডোবাতে না পারে। ঠিকই বলেছিস লেওড়া, তাহলে আমি এখন যাই বাড়া। চলে যা সাগর বাবু, তুই আর দেরি করিস না। পঞ্চায়েত প্রধানের কাছে গিয়ে সব কথা বলে কাগজ কলমে ও মাগিটার সাথে একদম ছাড়পত্র করে দে, যেন একদম রাস্তা ফাঁকা হয়ে থাকে। পঞ্চায়েত প্রধানকে সব কথা খুলে বল, দেখ পঞ্চায়েত প্রধান কোনো একটা ব্যবস্থা করবে, ঠিক কিছু একটা হয়ে যাবে। তাহলে সাগর বাবু আর তুই দেরি করিস না, তাহলে তুই পঞ্চায়েত প্রধানের কাছে চলে যা বাড়ালে ওরা। হ্যালো, মা বলছিস নাকি? হ্যাঁ রে মা, তোর মাই বলছি, বল কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে মা, তোদের জামাই কোন একটা মেয়েকে নিয়ে পালিয়ে গেছে মা। তাই নাকি রে মা? এসব কি লক্ষণের কথাবার্তা বলছিস রে মা? আমার তো তোর কথাবার্তা শুনে আমার ভেতর শুকিয়ে গেল রে মা। কি হয়েছে কি গিন্নি? কি হয়েছে? মেয়ে কি বলছে কি? মেয়ে আমাকে বলছে জামাই নাকি অন্য কোনো মেয়েকে নিয়ে পালিয়ে গিয়েছে, তাই তো বলছে মেয়ে আমাদের। তাই নাকি বাড়া? ভালো করে জিজ্ঞেস করো গো। কি কি হয়েছে ভালো করে বল তো মা, আমাকে ভালো করে বল, খুলে বল। শোন মা, ফোনে ফোনে সবকিছু হয় না। তুই যেখানে আছিস, যেভাবে আছিস, যেমন ভাবে আছিস, এক্ষুনি আমার কাছে আয় মা, এক্ষুনি আমার কাছে আয়, আমার বাড়ি আয় তাড়াতাড়ি করে একবার। আচ্ছা ঠিক আছে রে মা, আমি আর তোর বাবা এই মুহূর্তে এক কাপড়ে বেরিয়ে চললাম, এই মাত্র চললাম, চিন্তা করিস না মা। আচ্ছা ঠিক আছে, তুই তাড়াতাড়ি চলে আয়, আমি ফোন রাখলাম। হ্যাঁ রে মা, খুলে আমাকে বল তো, কেন ফেদা কেকুর বেটা তোকে ছেড়ে দিয়ে চলে গেল অন্য একটা সতীনকে নিয়ে? বল তো মা, খুলে আমাকে তাড়াতাড়ি বল। আমি যখন তোর বাড়ি থেকে সোনার জিনিসটা নিয়ে এলাম, ও ঘরেই বসেছিল। আমি আসার সাথে সাথেই ও আমাকে জিজ্ঞাসা করলো যে সোনার জিনিসটা মায়ের বাড়ি থেকে নিয়ে এসেছিস? আমি বললাম হ্যাঁ। নিয়ে আমাকে বললো দে আমার হাতে দে, দিয়ে ওর হাতে আমি দিলাম। এই সোনার জিনিসটা বন্ধক দিয়ে আমাদের বাড়িতে ছাগল নিয়ে চলে আসবো। সে তো বাড়ি ফিরলো, কিন্তু ছাগল এলো না। সে রাত্রি 10টা-11টার সময় বাড়িতে এসে নতুন প্যান্ট জামা পরে আবার বেরিয়ে যাচ্ছে। আমি ওকে জিজ্ঞাসা করলাম, হ্যাঁ গো তুমি এত রাতে কোথায় চলে যাচ্ছ আবার? এই তো বাড়ি ঢুকলে। ও তখন বললো নাংনা করে গান হচ্ছে, আমি গান শুনতে যাবো। তুই তখন ওকে আটকালি না কেন, বারণ করলি না কেন, গান শুনতে চলে যেতে দিলি? বারণ করেছিলাম মা, বারণ করেছিলাম। ও ফেদাকে করবে বেটা জুয়ারি কার কথা শোনে, নিজে যা ভালো বুঝে তাই করে। ও জোর জবরদস্তি করে গান শুনতে চলে গেল মা। তোদের জামাই আমাকে বলে গেল আমি রাত 12টা-1টার সময় গান শুনে ফিরবো, তুই খাওয়া দাওয়া করে পোঙা উপর করে হাইড্রোলিক খাটের উপর চেপে ঘুমো। আমি যখন গান শুনে বাড়ি ফিরবো তখন এসে দরজায় খটাম খটাম করে বাড়ি মারবো, জানবি যে আমি এসেছি, তখন দরজাটা খুলে দিবি।
সমস্ত কথা কুকথা আমাকে খুলে বলল। কি কথা খুলে বললো? ওর বন্ধুটা আমাকে খুলে বলল যে তোমার স্বামী অন্য একটা মেয়ের সাথে ভাব ভালোবাসা করেছে। ওই সাগর বলে তার বউকে নিয়ে পালিয়ে গেছে হয়তো কালকে তোমার স্বামী রাতের বেলায়। শালা বোধো কত বড় খানকির ছেলে বলা যায় তাহলে বলো। হ্যাঁ গো, আমার বুড়ো চোদা মিনছে, এখন কি করবে বলো? এখন তো হরাম করে কি করবে বলো? হরাম করে তো থানা পুলিশ করা যায় না। থানা পুলিশ করলে তো অনেক ব্যাপার, তাহলে আমরাও ফেসে যেতে পারি গিন্নি। তাহলে এখন কি করবে বলো? এখন আর কি করা যাবে বলো? যিনি এই গ্রামের প্রধান তাকে এই সমস্ত কথা খুলে আমাদেরকে বলতে হবে, তাছাড়া আবার কি করবে গিন্নি? পঞ্চায়েত প্রধানের কাছে গেলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে? লেওড়া, সমস্যা সমাধান না হলেও ওরা হচ্ছে এখন গ্রামের একটা ছাতা মাথা, বুঝতে পেরেছো লেওড়া? এদেরকে এইসব কথা জানিয়ে রাখতে হবে বাড়া। বাবা ঠিকই বলছে মা। ওর বন্ধুটাও এই কথাই আমাকে বলেছিল যে তোমার মা বাবাকে ডেকে প্রধান পঞ্চায়েতের কাছে গিয়ে কিছু একটা ব্যবস্থা করতে, সব কথা খুলে বলতে। তোর বন্ধুটাও এই কথা বলেছিল তোকে? হ্যাঁ মা, হ্যাঁ বলেছিল। ওই বন্ধুটা আমাকে এইসব কথাই বলেছিল। তাহলে কি করবে গিন্নি? যাবে নাকি পঞ্চায়েত প্রধানের কাছে? না গেলে উপায় কি? বিপদে তো আমরাই পড়েছি, আমাদেরকে তো যেতে হবেই। তাহলে গিন্নি দেরি করো না, সময়ে সময়ে চলো, বাড়িতে থাকলে দেখা পাওয়া যাবে ওনার। আরে মা, তুই কি জানিস কোন ঢেমনিটার সাথে তোর জামাই ভাব ভালোবাসা করেছে, নিয়ে পালিয়ে গেছে? তুই কি তাকে মা চিনিস? তার ঠিকানা অ্যাড্রেস, কোন পাড়ায় বাড়ি তুই জানিস? না মা, আমি তাকে চিনি না। আমি তার নাম ঠিকানা অ্যাড্রেস কিছুই জানি না মা। তাকে আমি কখনো চোখে দেখিনি। আর এসব তোদের জামাই করবে আমি কখনো জীবনে ভাবিও নি মা। আমি লোকের মুখেই শুনছি মা। আমি সেমন তেমন কিছু জানি না। তাকে চিনিও না। সে ছুরিটা কোথাকার আর জানিও না সে ছুরিটা কেমন দেখতে। ফেদা খেকো জামাই বেটার মনে মনে তাহলে এই খুব মতলব ছিল, আমার বাড়ি থেকে সোনার জিনিস এনে বন্ধক দিয়ে অন্য সতীন মেয়েকে নিয়ে পালিয়ে যাবে, অন্য বউ মানুষকে নিয়ে পালিয়ে যাবে। আমার সোনার জিনিস বিক্রি করে কোন ঢেমনকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। ছি 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 ছি, এগুলো লোকে শুনলেই বা কি বলবে বলো তো? ছি ছি ছি। লোকে বাল বলবে নাকি? লোকে তো চাই সব সময় মজা দেখবে, মজা লাগিয়ে দেবে, মজা দেখবে বাড়া। তো হ্যাঁ রে মা, জামাই বাবাজির বন্ধুরা কেউ কিছু জানতো নাকি এইসব বিষয়ে? একজন জানতো মা, তার বন্ধু তোদের জামাইকে অনেকবার করে বারণ করে, তার সঙ্গে পর্যন্ত হাতাহাতি হয়ে গেছে মা। ঝগড়া হয়ে গেছিল, তাও শুনেনি কাদা কাকর বেটা। তা শুনবে কি করে শালো? পিড়িতে মজলো মন, কে বা চেনে, কে বা হাঁড়ি, কে বা ডোম। মানুষ হচ্ছে এমন একটা মানুষ যাকে একবার ভালোবেসে মনে লেগে যায়, তার জন্য জীবন দিতেও পেছপা হয় না বাড়া। পেজ পা হয় না বলে হবে নাকি? তাহলে একটা মেয়েকে বিয়ে করার পর 5টা মেয়েকে আবার বিয়ে করে নেবে, তাই বলে চলে শুনে নেবো নাকি? 2, 3, 4টে করে বিয়ে করে নিয়ে পালিয়ে যাবে? দেশে কোনো আইন কানুন নাই নাকি? ওই আইন কানুন দেশে এখন পাল্লা দরে বিক্রি হয়ে যাচ্ছে, 25 টাকা 26 টাকা কেজি দরে বিক্রি হয়ে যাচ্ছে, পচা সবজির মতো। যার কাছে টাকা থাকবে, যার কাছে পাওয়ার থাকবে, তার কাছে আইন থাকবে লেওড়া। আমরা বাড়া হচ্ছি গরিব মানুষ, আমাদের কাছে সততার কোনো মূল্য নেই, আর ভগবানেরও কোনো বেচার নাই ফেদা। বেশ ঠিক আছে, চলো একবার চলো পঞ্চায়েত প্রধানের কাছেই দেখি গা। চলো, উনি কি বললে দেখা যাক। চলো শুনি গা আগে, সব কথা ঘটনা খুলে বলি, তারপরে উনি কি বলছে, কি বিচার করছে দেখা যাক। এসো, চলো দেখা যাক।